ফ্ল্যাপের ত্রুটিতে রোমে আটকা বিমানের বোয়িং 787 ড্রিমলাইনার ২৮ দিনে অষ্টম জটিলতা বিমানে। সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য একযোগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা হচ্ছে, তখন একের পর এক ত্রুটির মুখে পড়ছে বিমানের বহরে থাকা বোয়িংগুলো। ফ্ল্যাপের সমস্যার কারণেই ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ। এ নিয়ে গত ২৮ দিনে অষ্টমবারের মতো গোলযোগে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির বহরে থাকা বোয়িংয়ের উড়োজাহাজগুলো। ইতালির স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও এখন সেটি রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। উড়োজাহাজের ফ্ল্যাপের ত্রুটি শনাক্ত করেছে প্রকৌশলীরা। ফ্ল্যাপ হচ্ছে একটি উড়োজাহাজের ডানায় স্থাপিত সেই যন্ত্রাংশ যা দিয়ে উড্ডয়ন নিয়ন্ত্রণ করা হয়। উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে ফ্ল্যাপ খুবই গুরুত্বপূর্ণ। বিমানের কর্মকর্তারা বলছেন, লন্ডন থেকে যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করে ঢাকায় ফেরত আনা হবে। নিয়ম অনুযায়ী উড়োজাহাজের ২২৬ যাত্রীকে হোটেলে পাঠিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির বলেন, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে, যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। রোমে গ্রাউন্ডেড উড়োজাহাজটির মেরামত প্রক্রিয়া চলছে জানিয়ে বিমানের মুখপাত্র বলেন, ফ্ল্যাপ মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে যাত্রীদের জন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না। উড়োজাহাজটি মেরামত না হওয়া পর্যন্ত যাত্রীরা বিমানের খরচে হোটেলে থাকবেন। ইতালির এয়ারপোর্টে বাড়তি সময় অবস্থানের জন্য বিমানকে বাড়তি টাকা গুনতে হবে। তো ভিউয়ার্স, এবার জানা যাক উড়োজাহাজের ফ্ল্যাপ কি, কেন এবং কিভাবে কাজ করে এই ফ্ল্যাপ। উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য ডানার নকশায় ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশে রয়েছে বিশেষ ভূমিকা। এর মধ্যে ফ্ল্যাপ অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাম্প্রতিক এক ঘটনায় প্রকৌশলীরা উড়োজাহাজের ফ্ল্যাপে ত্রুটি শনাক্ত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। কিন্তু ফ্ল্যাপ আসলে কি আর এটি কিভাবে কাজ করে, চলুন সেটি জেনে নিই। ফ্ল্যাপ হচ্ছে উড়োজাহাজের ডানার পিছন প্রান্তে স্থাপিত এক ধরনের চলনশীল যন্ত্রাংশ। সাধারণত প্রতিটি ডানায় একাধিক ফ্ল্যাপ থাকে। এগুলোকে উড্ডয়ন ও অবতরণের সময় নিচের দিকে নামানো হয়। ফ্ল্যাপের নড়াচড়া ডানার আকার এবং বায়ুগত বৈশিষ্ট্য পরিবর্তন করে, যা উড়োজাহাজের লিফট এবং ড্রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে। ফ্ল্যাপের কাজের মূল নীতি কি? লিফট বৃদ্ধি। উড্ডয়নের সময় ফ্ল্যাপ নামানো হলে ডানার বাঁক বেড়ে যায়। এর ফলে ডানার নিচ দিয়ে বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হয় এবং উপরের দিকে চাপের পার্থক্য তৈরি হয়। এতে উড়োজাহাজ বাড়তি লিফট পায়, যা তুলনামূলক কম গতিতেও আকাশে ওড়ার সুযোগ দেয়। গতি নিয়ন্ত্রণ। অবতরণের সময় ফ্ল্যাপ নামিয়ে উড়োজাহাজের গতি কমানো হয়, কারণ ফ্ল্যাপ নামানোর ফলে ড্রাগ বেড়ে যায়, যা উড়োজাহাজকে দ্রুত ধীর করতে সাহায্য করে। নিরাপদ অবতরণ। রানওয়েতে অবতরণের সময় ফ্ল্যাপ নিচে নামিয়ে লিফট বাড়িয়ে ও গতি কমিয়ে পাইলট নিরাপদে প্লেন নামাতে পারেন। এর আগে গত শনিবার সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে নামার সময় বিমানের একটি বোয়িংয়ের সমস্যা দেখা দেয়। সেটি সারিয়ে ২ ঘন্টা বিলম্বে উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তার আগে গত বৃহস্পতিবার রাতে বিমানের আবুধাবিগামী একটি বোয়িং উড়োজাহাজ ওড়ার ১ ঘন্টা পর আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। উড়োজাহাজটির ৩টি টয়লেটেরই ফ্লাশ একযোগে কাজ না করায় ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
পরে পাইলট সেটিকে ঢাকায় ফিরিয়ে আনেন। তার একদিন আগে বুধবার ঢাকা থেকে ওড়ার 1 ঘন্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ব্যাংককগামী বিমানের একটি বোয়িং 737 উড়োজাহাজ। ওড়ার কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে ঢাকায় ফিরে আসেন পাইলট। এর আগে গত ৩০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৬ ঘন্টা আটকে ছিল বিমানের একটি বোয়িং 737 উড়োজাহাজ। নির্ধারিত সময়ের ৬ ঘন্টা পরে বিমানটি ঢাকায় ফেরানো হয়। তার দুদিন আগে ২৮ জুলাই ওড়ার পর কেবিন প্রেসারের ত্রুটির সংকেত পেয়ে আবার ঢাকায় ফিরে আসে বিমানের দাম্মামগামী একটি বোয়িং 777 উড়োজাহাজ। পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে দাম্মাম পাঠানো হয়। তার ৪ দিন আগে ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করলে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামত শেষে ২ ঘন্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তার ৮ দিন আগে গেল ১৬ জুলাই রাতে চাকায় ত্রুটি দেখা দেয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে একটি বোয়িং 7879 ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়। বিমানের আরেকটি ফ্লাইটের চাকা ও যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করা হয়। ৩০ ঘন্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি। সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য একযোগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা হচ্ছে, তখন একের পর এক ত্রুটির মুখে পড়ছে বিমানের বহরে থাকা বোয়িংগুলো। বিমানের বহরে এখন ২১টি এয়ারক্রাফটের মধ্যেই ১৬টি বোয়িং, এর মধ্যে ৬টি 787 ড্রিমলাইনার, ৪টি বোয়িং 777-300ER আর ৬টি ন্যারো বডি বোয়িং 737 উড়োজাহাজ রয়েছে। এর বাইরে বিমানের বহরে স্বল্প দূরত্ব রুটে চলাচল উপযোগী ৫টি -8 উড়োজাহাজ রয়েছে। Travel around the world.